হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আগের দুটো ভিডিওর মাধ্যমে আমি সুবীর দাসের শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দুটো ভিডিওর মাধ্যমে 25টা করে 50টা টোটাল অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি 51 থেকে 70 পর্যন্ত সুবীর দাসের শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সেই টোটাল যতগুলো অঙ্ক রয়েছে সবকটা সমাধান করে দেবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, এবং তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পেতে। এছাড়া ডব্লিউবিপি এবং কেপিকে টার্গেট রেখে আমি ইয়ার কোশ্চেন সিরিজ আপলোড করা শুরু করেছি, তো সেগুলো পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া তোমরা প্লে লিস্টে গিয়ে একটু ভিজিট করে তোমরা এই যে ইয়ার কোশ্চেনগুলো তোমরা দুটো একটা ভিডিও দেখে আসতে পারো। তো যদি ভালো লাগে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 51 নম্বর অঙ্ক কী বলছে দেখো। এক ব্যক্তি তার আয় 20% তার বড় ছেলেকে দেয়, বাকি আয় 30% ছোটো ছেলেকে দেয়, বাকি টাকার 10% দান করে। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? দেখো আমি ধরছি তার আয় এক্স টাকা। এই এক্স টাকা সে 20% তার বড় ছেলেকে দেয়, অর্থাৎ তার কাছে রয়েছে 80%, অর্থাৎ 80/100 ইন্টু বাকি আয় 30% ছোটো ছেলেকে দেয়, অর্থাৎ তার কাছে রয়েছে 70%, 70/100 ইন্টু বাকি টাকা 10% দান করে, অর্থাৎ তার কাছে রয়েছে 90%, অর্থাৎ 90/100। এই টাকাটা ইজিক্যাল টু তার কাছে রয়েছে 10,080। এবার কাটাকাটি করি। দেখো এই তিনটে শূন্য আর এই দুটো শূন্য আর এই একটা শূন্য, তিনটে শূন্য আমি কেটে দিলাম। এইবার দেখো এটাকে আমরা 9 দিয়ে কেটে দিচ্ছি। 9কে 9, 1 0, 9কে 9, 1 18, 9 দুগুণে 18, 0। এটা হচ্ছে। এবার এটাকে আমরা 7 দিয়ে কেটে দিই। দেখো 7কে 7, তাহলে দেখে 4 42, 6 7 42, 60, 160। 8 দিয়ে 160কে কাটলে হয় 8 দুগুণি 16, 0 20। তো এক্স ইজিক্যালটা আমরা লিখতে পারি 20 গুণ, আর কোনাকুনি গুণ করে দাও, 100 গুণ 10 রয়েছে। দেখো 2-এর পরে সব কটা শূন্য বসিয়ে দাও। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 20,000। 52 নম্বর অঙ্কে কি বলছে দেখো। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে। তো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? দেখো একজন কি বলেছে, একজন পেয়েছে 30% এবং সে 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো। তো এটা আমরা এক্স ধরে করতে পারি এবং শর্টকাটেও করতে পারি। দেখো এক্স ধরে করলে কি হয়, আমি ধরছি যে পরীক্ষায় 5 নম্বর সেটা এক্স, তার 30% পেয়েছে, অর্থাৎ 30/100। এই নম্বর পেয়ে 6 নম্বরের জন্য সে ফেল করে, অর্থাৎ তার আরও 6 নম্বরের দরকার ছিল, আমি +6 লিখলাম। এটা সমান সমান আমি লিখতে পারি আরেকজন ছাত্র সে কী করে, দেখো এক্স হচ্ছে এই যে 5 নম্বর সেটা হচ্ছে এক্স, তার 40% নম্বর পেয়েছে সে, মানে 40/100 পেয়ে 6 নম্বরের জন্য পাশ করলো, অর্থাৎ 5 নম্বর থেকে সে 6 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ 5 নম্বর থেকে সে 6 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমি এখান থেকে 6 নম্বর মাইনাস করলাম। তাহলে দেখো দুই ক্ষেত্রেই যে টোটাল 5 নম্বর সেটা আমরা পেলাম। এইবার দেখো এই সমীকরণটা আমরা সমাধান করি। দেখো 0 0 এবং এই 0 0 আমি কেটে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি 3x/10। এই দেখো এবার ডান দিকে দেখো এই যে x × 4/10, অর্থাৎ 4x/10 ডান দিকে প্লাস আকারে রয়েছে, এটা আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি 4x/10 ইজিক্যালটা আমরা লিখতে পারি, ডান দিকে রয়েছে -6, আর বাঁ দিকে যে +6টা ছিল এটা আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এটাও -6 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে এই যোগ বিয়োগ করে দিই। দেখো লসাগু থাকছে 6, এখানে থাকছে 3x, এখানে থাকছে -4x ইজিক্যাল টু দেখো -12। তাহলে দেখো 3x আর 4x থেকে গেলে থাকে -x, কেন? কারণ মাইনাস বড় সংখ্যার আগে দেখো মাইনাস রয়েছে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, অর্থাৎ 1x ইজিক্যাল টু দেখো কোনাকুনি গুণ করে দাও। তো মাইনাস এই যে 12 তার সঙ্গে 10 গুণ করলে হয় কত? -120। এই মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি 120। তাহলে এখানে পরীক্ষায় যে সর্বোচ্চ নম্বর সেটা হচ্ছে 120, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। এছাড়া তোমরা শর্টকাটে এই অঙ্কটা করতে পারতে। দেখো 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, আর 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে, অর্থাৎ 30 আর 40-এর ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% আমি লিখতে পারতাম, দেখো একটাই ফেল করে একটাই পাশ করে, অর্থাৎ বিপরীত সম্পর্ক, সেক্ষেত্রে আমরা দুটো প্লাস করে দিতাম। 10% ইজিক্যাল টু 12, 1% ইজিক্যাল টু আমি লিখতে পারতাম 12/10, আর 100% হচ্ছে টোটাল নম্বর, সেটাকে আমরা লিখতে পারতাম ইন্টু 100 করে দিতাম, 0 0 কেটে দিত। তো 12 গুণ 10 হচ্ছে 120। এভাবে তোমরা শর্টকাটে কিন্তু এই অঙ্কটা করতে পারতে। তো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে এক্স ধরে অঙ্কটা করিয়ে দিলাম।
53 নম্বর অঙ্ক কি বলছে দেখো, রাধা তারায় 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা। দেখো সে 40% খরচ করে, 20% খরচ করে, 10% খরচ করে, আবার 10% খরচ করে। তাহলে টোটাল খরচ করো, দেখো 40 আর 20 60 70 80, টোটাল খরচ করে 80%। এটা কি করে, সে এক্সপেন্ডিচার অর্থাৎ এটা সে খরচ করে। তাহলে তার সঞ্চয় কত, সঞ্চয় রয়েছে 20%। এই 20% ইজিক্যাল টু বলে দিয়েছে 1500। তাহলে 1% ইজিক্যাল টু লিখতে পারি 1500/20, আর 100% হচ্ছে এটা টোটাল আয় ইন্টু 100 করে দাও। দেখো 0 0 কাটা, 2 দিয়ে 10কে কাটলে থাকে 5, ইজিক্যাল টু আমরা গুণ করে বসিয়ে দাও, 0 0 5 15 75, অর্থাৎ 7500, অর্থাৎ বি তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো 54 নম্বর, এ 90% ইজিক্যাল টু বি এর 30% হলে বি ইজিক্যাল টু এ এর x% হলে এক্স এর মান কত। অর্থাৎ আমাকে জানতে চেয়েছে এ এর কত পার্সেন্ট। দেখো আমি লিখছি এ 90% ইজিক্যাল টু এ ইন্টু 90/100 ইজিক্যাল টু বলেছে বি এর 30%, তো বি এর 30% মানে 30/100। এবার দেখো এই নিচের 100 100 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, এই 3 দিয়ে 9কে কাটলে থাকে 3। তাহলে আমি লিখতে পারি 3a ইজিক্যাল টু বি। এবার অ্যান্সার কি বলেছে চেয়েছে দেখো একটু, বি ইজিক্যাল টু এর কত পার্সেন্ট। তাহলে এই বি ইজিক্যাল টু আমি এখানে বি ইজিক্যাল টু লিখতে পারি 3a। বোঝা গেল, যেহেতু বি বাদিকে রয়েছে আমি বি বাদিকে নিয়ে 3aটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে বি ইজিক্যাল টু এর x%। তাহলে বি ইজিক্যাল টু আমি লিখতে পারি এর x%, তার মানে এ ইন্টু যেটা রয়েছে 3 সেটা 3 থাকলো, আর পার্সেন্ট যেহেতু করতে বলেছে আমরা 100 গুণ করে দেবো। তাহলে ইজিক্যাল টু আমি লিখতে পারি এ ইন্টু 3 100 300। তাহলে বি ইজিক্যাল টু এর কত পার্সেন্ট, 300%, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। দেখো চিনির মূল্য 20% কমে গেছে, এই 20% কমে যাওয়ায় এই 600 টাকা, এই 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায়। তাহলে আমি এই 600 টাকার 20% বার করি, 0 0 0 0 কেটে যাচ্ছে, তো থাকছে 120। এই 120 টাকায় কি করছে সে, 5 কেজি চিনি বেশি পাচ্ছে। তাহলে 120কে 5 দিয়ে ভাগ করে দাও, তো 5 দুগুণে 10, 2 20, 4 5 20, 24। অর্থাৎ আমি পেলাম 1 কেজি চিনির মূল্য 24 টাকা। তো পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল। দেখো খুবই সোজা, ধরো আগে চিনির দাম ছিল 20% কমে যাওয়ায়, তাই তো। তাহলে আগে দাম ছিল 100, এখন হয়েছে 20% কমে গেছে, তার মানে 80। দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, কাটলে থাকছে 10:8। তাহলে 8 ইজিক্যাল টু আমি লিখতে পারি এখানে 24, কারণ 20% কমে যাওয়ার পরেই এই দামটা আমরা পেয়েছি। 1 কেজি চিনির দাম এখন 24 টাকা। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 24 হচ্ছে 3, তাহলে 10-এর সঙ্গে 3 গুণ করে দাও, 3 10-কে 30। তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল, অপশান বি এখানে রাইট অ্যান্সার, 30 টাকা ছিল। 56 নম্বর অঙ্ক কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। তো এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যা থেকে বলেছে, তো তৃতীয় সংখ্যাটা 100 ধরছি, আর প্রথম আর দ্বিতীয় সংখ্যা বলেছে 30% কম আর 37% কম। তো 100 থেকে 30% কম হলে থাকে 70, আর 37% কম হলে থাকে 63। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, তো প্রথম সংখ্যাটা রয়েছে 70, 70 থেকে কত কম, 70 থেকে দেখো 7 কম। এবার পার্সেন্টে বের করতে বলেছে, সে তো 100 গুণ করে দেবো। দেখো 0 0 কাটা 7 7 কাটা ইজিক্যাল টু 10%, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। 57 নম্বর অঙ্কে কী বলছে দেখো, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। তো মহিলার সংখ্যা কত। দেখো খুবই সুন্দর একটা অঙ্ক, একটা সিম্পল নিয়মের মাধ্যমে আমরা এটা করতে পারবো। এটা অ্যালিগেশনের মাধ্যমে করলে খুবই সোজা হবে। দেখো পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 8%, মহিলার সংখ্যা 10%। তাহলে এখানে আমি মেল লিখছি আর এখানে আমি ফিমেল লিখছি। তো এটা 8% বৃদ্ধি, এটা পেয়েছে 10% বৃদ্ধি। টোটাল এবার আমাকে গড়, এই মিডিলে আমি লিখবো গড় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো গড় বৃদ্ধি পেয়েছে দেখো 15,000-এ বেড়েছে 16,300, অর্থাৎ 1300 ইন্টু 100 করে দাও। 0 0 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, তো 5 দিয়ে কাটলে থাকে 3, আর এখানে 5 দিয়ে কাটলে থাকে 5 দুগুণে 10, 5 6 30। তো এখানে পাচ্ছি আমরা 26/3।
এইবার দেখো এই তিনটে পূর্ণ সংখ্যা নয়, একটা আমরা ভগ্নাংশ পেয়েছি। এইবার দেখো এই তিনটেকেই পূর্ণ সংখ্যায় আনতে গেলে কী করতে হবে, এই যে তিনটা রয়েছে সবকটাকে 3 দিয়ে গুণ করে দাও। এটার সঙ্গে 3 গুণ করে দিলে হয়, তো এটার সঙ্গে 3 গুণ করলে হয়, তো 3 3 কেটে যাচ্ছে, আর এখানে 3 গুণ করলে হয় 3 8 24, আর এখানে হয় 3 10 30। তাহলে একটা পেলাম 24, এদিকে পেলাম 30, আর মিডিলে রয়েছে 26। তো দেখো 26 থেকে 24 বিয়োগ করলে থাকে 2, আর এদিকে 30 থেকে 26 গেলে থাকে 4, অর্থাৎ 4:2 ইজিক্যাল টু আমি লিখতে পারি 2:1। 2 দিয়ে আবার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 2:1 অনুপাত রয়েছে পুরুষ এবং মহিলার। এবার বলেছে মহিলার সংখ্যা কত। তো মহিলার সংখ্যা টোটাল নাম্বার ছিল লোক সংখ্যার 15,000 ইন্টু, দেখো মহিলার আনুপাতিক ভাগার, দেখো নিচে রয়েছে টোটাল অনুপাত 2 আর 3, নিচে 3 বসাবো। আজ মহিলা যেহেতু চেয়েছে, মহিলা হচ্ছে ফিমেল, তো ফিমেলের অনুপাতে আমরা পেয়েছি 1, একটা উপরে দিলাম, তো 3 5 15, এদিকে 5,000 থাকছে, ইজিক্যাল টু 5,000 গুণ 1 5,000। এই 5,000 হচ্ছে মহিলার সংখ্যা। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 58 নম্বর অঙ্ক কী বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত ছিল। দেখো ধরো প্রাথমিক মূল্য আমি জানি না, তো প্রাথমিক মূল্য ধরছি এক্স, ঠিক আছে, তার 20% কমে অর্থাৎ 80/100 ইন্টু তারপর 30% বেড়েছে অর্থাৎ 130/100, এটা সমান সমান আমি 416 টাকা লিখতে পারি। আবার দেখো এক্স হচ্ছে প্রাথমিক মূল্য ধরেছি, তার 20% কমেছে, তারপর 20% বেড়েছে, বেড়ে কত হয়েছে 416 টাকা হয়েছে। তো দেখো একটা শূন্য একটা শূন্য, আর এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। এবার আমরা কি করতে পারি, দেখো এটা দেখো 13 দিয়ে এটাকে কাটা যায় নাকি দেখি। তো দেখো 13 দিয়ে এটা আমরা কেটে দিচ্ছি, 3 13 39, 40 41 2 26, 13 2 26। তো 8 দিয়ে দেখো 32 কাটা যায়, 4 8 32, তো এখানে 4। তো এক্স ইজিক্যাল টু দেখো 4 কোনাকুনি গুণ করে দাও, 100 আর 4 রয়েছে, 4 100 400। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 59 নম্বর অঙ্ক দেখো, একজন তার বেতনের 10% ব্যাংকে রাখার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। দেখো তার বেতন হচ্ছে এই যে 5,000 টাকা, সে 10% ব্যাংকে জমা করার পর, অর্থাৎ এর 10% মানে হচ্ছে 10/100, 0 0 0 0 কেটে যাচ্ছে, ইজিক্যাল টু 500 টাকা। এই 500 টাকা সে কী করেছে, ব্যাংকে জমা দিয়েছে, তার মানে তার কাছে এখন কত রয়েছে, 500 থেকে ওই 5,000 থেকে 500 বাদ দিয়ে দাও, থাকে 4,500। এই 4,500 টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, ঠিক আছে, এর 4% বাড়ি ভাড়া দিয়েছে, এর 4% মানে 0 0 0 0 কেটে যাচ্ছে, ইজিক্যাল টু 4 5 20 0, হাতে রয়েছে 2, 4 4 16 17 18, 180, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 60 নম্বর অঙ্ক দেখো, একটি সংখ্যার 78% ও 59% পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত। দেখো 78 এবং 59 পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগ, তো বিয়োগ করে দাও, দেখো কত থাকে 78 আর একটা বিয়োগ 59, এটা থাকে হচ্ছে এদিকে 9 5 আর 6 7 1 19% ইজিক্যাল টু আমি লিখতে পারি 323। তো 1% ইজিক্যাল টু 323/19, তো এর 62% ইজিক্যাল টু গুণ 62 করে দাও। তো 19 দিয়ে 323কে কাটতে থাকে 17, তাহলে 17 গুণ 62, 17 দুগুণে 34-এর 4, সরি 17 দুগুণে 34-এর 4, হাতে রয়েছে 3, 6 17 হচ্ছে 102, 102 আর 3 105, তো 1054, অর্থাৎ অপশান এ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 61 নম্বর অঙ্ক কী বলছে দেখো, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত। দেখো এটা হচ্ছে বাস লিখছি, আর এদিকে লিখছি ট্রেন। দেখো বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত 3:4, দুটোকে আমরা 100 গুণ করে দেবো, তো বাস ভাড়া হচ্ছে 300 টাকা আর ট্রেন ভাড়া হচ্ছে 400 টাকা। এবার দেখো কি বলছে, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, তো 400 20% কত হয়, দেখো 400 20% হচ্ছে 80, ঠিক আছে, অর্থাৎ টোটাল যে ট্রেন ভাড়া সেটা বেড়েছে 480। আবার বাস ভাড়া বলছে 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে 10/100, কাটাকাটি করে দাও, দেখো 30, তাহলে বাস ভাড়া বাড়ছে 330 আর ট্রেন ভাড়া বেড়েছে 480, ঠিক আছে। তো এই অনুপাতটাই তোমাকে অ্যান্সারে চেয়েছে। এখন হচ্ছে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত, দেখো 0 0 কেটে যাচ্ছে, আর 3 দিয়ে কাটলে 3 11 33, আর 3 16 48, 11:16, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 62 নম্বর, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পরে 10% কমে গেল, এক্ষেত্রে
সংখ্যাটির কি পরিবর্তন হলো। দেখো সেম একই নিয়ম, আমি আগের অঙ্কগুলোতেও তোমাদের শিখিয়েছিলাম। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো প্রথমে বলেছে 10% বৃদ্ধি অর্থাৎ +10, তারপরে বলেছে 10% কমে গেল অর্থাৎ -10, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 10 গুণ 10/100। দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, +10 -10 কেটে যাচ্ছে, ইকুয়াল টু -1, অর্থাৎ 1% কমে গেল। অপশান বি এখানে রাইট অ্যান্সার। 63 নম্বর অঙ্ক দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে। দেখো ক্ষেত্রফল বার করার জন্য আমাকে কি করতে হয়, দুটো যে দৈর্ঘ্যের একক তার গুণ করে আমরা ক্ষেত্রফল পাই। তো এক্ষেত্রে সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো 50% কমে গেল অর্থাৎ -50। এইবার দেখো ক্ষেত্রফল বার করতে গেলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য করতে হয়। তাহলে এখানে দুটো বাহু হচ্ছে -50 হবে, তো -50 আবার -50 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই অর্থাৎ 50 × 50/100। 0 0 0 0 কেটে গেল, তো -50 আর -50 হয় -100 প্লাস 5 5 25, তো 100 থেকে 25 গেলে থাকে -75, অর্থাৎ অপশান এ তোমাদের এখানে রাইট অ্যান্সার। 64 নম্বর অঙ্কে কি বলছে দেখো, ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত। দেখো 80 জন কি বলেছে ইস টু 60 জন, 2 বছর, এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর, 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিল। তাহলে এটাকে আমরা অনুপাতে বের করে নিই। দেখো আমরা কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে আমরা লিখতে পারি 4:3। এইবার দেখো এই যে 4 এটা হচ্ছে প্রথম বছর ইন্টু 60% প্লাস এই 3 এটা হচ্ছে দ্বিতীয় বছর, অর্থাৎ এখানে 3 × 80 লিখতে পারি, বাই টোটাল হচ্ছে প্রথম বছর 4, পরের বছর 3, টোটাল হচ্ছে 7। এটা করে দাও, তোমরা দেখো অ্যান্সার পেয়ে যাবে। তো 4 ছক 24 240 প্লাস 3 8 24 240 বাই 7 ইজিক্যাল টু আমরা পাচ্ছি 240 দুগুণই হয় 480/7। ঠিক আছে, তোমরা এটাকে ভাগ করে দিতে পারো। দেখো 7 দিয়ে 480কে আমি কাটছি, তো 6 7 হচ্ছে 42, এখানে থেকে 6 0 60, 7 8 56, এখানে থাকছে 4, তো 68 দেখো দুটো অপশানে রয়েছে, একটা এ আর একটা বি। তো দেখো 68 পূর্ণ 4/7, অর্থাৎ অপশান বি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 65 দেখো, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, অর্থাৎ এক ব্যক্তি 75% খরচ করে, অর্থাৎ তার আয় যদি 100 টাকা হয়, সে 75% খরচ করে, অর্থাৎ তার সঞ্চয় হচ্ছে 25। বলছে তার বেতন 20% বাড়লো, তাহলে তার বেতন বেড়েছে কত 120, খরচ 10% বাড়লো। দেখো বলেছে খরচ 10% বাড়লো, খরচ আগে কত ছিল, খরচ আগে ছিল 75, তো 75 এর 10% কত আমরা দেখে নিই। দেখো 0 0 কেটে যাচ্ছে, আর এদিকে থাকছে 5 দুগুণী 10, আর এদিকে হচ্ছে 5 অক্ষে 5 2 25 5 5 25, অর্থাৎ 7.5। এই 7.5 কি হলো, 7.5 তার খরচ বাড়লো, অর্থাৎ এই 75-এর সঙ্গে কি করো 7.5 যোগ করে দাও, তাহলে হচ্ছে 82.5। তাহলে তার খরচ এখন 82.5, তাহলে তার সঞ্চয় কত, এই 120 থেকে 82.5 তোমরা বিয়োগ করে দাও, পেয়ে যাবে 37.5। এইবার বলেছে তার সঞ্চয় কত বাড়লো। দেখো তার সঞ্চয় বেড়েছে 25 থেকে 35 36 37, অর্থাৎ 12.5 × 100। দেখো 25 দিয়ে 100কে কাটলে হয় 4, তো 4 দিয়ে এটাকে গুণ করে দাও, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণে 8 2 10 0 থাক, 4 1 4 1 5, আর একটার আগে দশমিক ছিল, তো এক্ষেত্রে একটার আগে দশমিক বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 50, অর্থাৎ তার যে সঞ্চয় সেটা 50% বাড়লো, অর্থাৎ অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো এই যে অপরিবর্তিত থাকবে এই টাইপের অঙ্ক থাকলে তোমাদের আমি বলেছি আগের ভিডিওতেও, একটাই নিয়ম, সেটা হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে, তো 25% ওপরে লিখবো, নিচে যেহেতু 25% বৃদ্ধি আছে, তো 100তে কত বাড়ছে 125 × 100 করে দাও, তো 5 25 125, 5 20 100 ইজিক্যাল টু 20%, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 67 নম্বর দেখো, একটু পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে। দেখো 65% পাস করে, তার মানে কত পার্সেন্ট ফেল করে, 35% ফেল করে।
এই 35% মানেই 420, তাহলে 1% মানে 420/35, আর 100% হচ্ছে মোট পরীক্ষার্থী ইন্টু 100 করে দাও। দেখো 5 দিয়ে কাটা যায়, সরি 7 দিয়ে কেটে দিই, 5 7 35, আর এটা 7 দিয়ে কাটলে 6 7 42 60, তো 5 12 60 ইজিক্যাল টু 12 গুণ 100 1200, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত অংশ? তো 4 ঘন্টা 30 মিনিট, এই 30টাকেও আমরা ঘন্টায় নিয়ে যাব, অর্থাৎ 30/60, 60 দিয়ে ভাগ করলে মিনিটকে ঘন্টায় চলে যায়, 0 0 কাটা, 3 × 3 3 2 6, তো এখানে পাচ্ছি আমরা 4 পূর্ণ 1/2, অর্থাৎ 4 2 8 9 9/2, 9/2 কী পেলাম? ঘন্টা। এই 9/2 ঘন্টা একদিনে কত ঘন্টা? একদিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 9/2 ঘন্টা, এটা শতাংশ চেয়েছে, অর্থাৎ 100 গুণ করে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো, পাচ্ছি আমরা 9/2, এই যে বাই রয়েছে এটাকে গুণ করে দিলে সংখ্যা উল্টে যায়, অর্থাৎ 24 মানে 24-এর নিচে 1 আছে, তার মানে একটা উপরে চলে যাবে, 24 নিচে চলে যাবে, ইন্টু 100। দেখো এখানে আমরা কি করতে পারি, 2 দিয়ে 100কে কাটলে হয় 50, আবার এখানে আমরা 50কে 25 দিয়ে কাটতে পারি 2 দিয়ে, আবার এখানে 24কে 2 দিয়ে কাটলে থাকে 12। এবার দেখো 9কে 3 3-কে 9 এবং 12কে 3 দিয়ে কাটলে থাকে 4। 75কে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, দেখো কি হয়, দেখো 4 × 4, এখানে থাকছে 3 35, তো 4 × 32, এখানে থাকছে 3, তো এখানে থাকছে 18 পূর্ণ 3/4, অর্থাৎ অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। 69 নম্বর অঙ্ক দেখো, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? দেখো 3.5 লিটার, আর ওপরেরটা রয়েছে মিলিলিটার, এই মিলিলিটারকে আমরা লিটারে নিয়ে যাব, তো মিলিলিটারকে লিটারে নিয়ে যেতে গেলে 1-এর পর 3টে শূন্য দিয়ে ভাগ করে দিতে হবে, তো 150 ভাগ 1-এর পর 3টে শূন্য, দেখো 3টে সংখ্যার আগে দশমিক চলে আসে, অর্থাৎ 0.150, তাহলে 0.150, এবার শতাংশে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। দেখো এই দশমিক তুলে ওপরে আমি 1-এর পর একটা শূন্য দিলাম, আর এটা তুলে দিয়ে নিচে আমি 1-এর পরে 3টে শূন্য দিলাম, দেখো এই টোটাল 3টে শূন্য আর এই 3টে শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে কাটি, 5 7 35, আর এখানে হচ্ছে 30 থাকে, তাহলে 7 দিয়ে 30কে ভাগ করে দাও, দেখো 4 7 28 2, অর্থাৎ 4 পূর্ণ 2/7, অর্থাৎ অপশান বি তোমাদের এখানে রাইট অ্যান্সার। 70 নম্বর অঙ্ক দেখো, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, সি যদি 500 টাকা পায় তাহলে এ কত পায়? দেখো কি বলছে, এ আর বি করছি আমি, এ আর বি বলছে এ বি এর থেকে 20% বেশি পায়, এ বি এর থেকে 20% বেশি পায়, মানে বি যদি আমি 100 ধরি, এটা হবে 120, অনুপাত বের করি, 0 0 কেটে যাচ্ছে, 6 2 12 এবং 5 2 10, এ বি এর অনুপাত পেলাম 6:5। এবার বি এস সি এর অনুপাত বের করি, দেখো বি সি এর থেকে 25% বেশি পায়, তার মানে সি যদি 100 পায়, বি পাবে 125, তো 4 25 100 কেটে দাও, 5 25 125, তাহলে দেখো বি আর সি এর অনুপাত পাচ্ছি 5:4। এবার দেখো এ বি সি এর একসঙ্গে আমি অনুপাত বার করছি, এ বি সি, ঠিক আছে, তো এ বি পেয়েছিলাম 6:5 আর বি সি পেয়েছিলাম 5:4, যে ফাঁকা ঘরগুলো রয়েছে দেখো, তো বি এর ডান দিকে ফাঁকা, তো বি এ ছিল 5, সিতে 5 বসে যাবে, আর বি এর বাঁ দিকে ফাঁকা দেখো এর ঘরে রয়েছে, তাহলে যার বাঁ দিকে ফাঁকা থাকবে সেই সংখ্যাটা বসে যাবে, এখানেও 5 বসে যাবে, তো অনুপাতটা পাচ্ছি 5 6 30 5 5 25 4 5 20। এটাকে আমরা আরও ছোট করে দিতে পারি, দেখো 30কে আমরা কাটতে পারি 5 দিয়ে, 5 6 30, 5 5 25 আর 4 5 20, তাহলে অনুপাতটা পাচ্ছি 6:5:4, এই অনুপাত পেলাম। এইবার দেখো বলছে সি 500 নম্বর পায়, সি মানে হচ্ছে 4 আমি ইজিক্যাল টু লিখতে পারি 500, ঠিক আছে, তাহলে কত গুণ হচ্ছে দেখো, 4 ওকে 4, 1 0 4 2 8, 4 5 20, তো 125 গুণ হচ্ছে, তাহলে এ কত পায়? এ পায় 6, 6-এর সঙ্গে 125 গুণ করে দাও, দেখো 5 6 30 শূন্য, হাতে রয়েছে 3, 6 2 12, 13 14 15, হাতে 1, 6 1 6 1 7, 750, অর্থাৎ এবার দেখো কি বলেছে, এ কত পায়, দেখো এ কত টাকা পায় সেটা বলেনি, এ কত পার্সেন্ট পায় সেটা বলেছে, তো 1000-এর মধ্যে পায় 750 ইন্টু 100, দেখো দুটো শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা, অর্থাৎ 75% পায় কে? এই এ পায় 75%, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। এই তোমাদের সুবীর দাসের
51 থেকে 70 পর্যন্ত টোটাল 20টা অঙ্কের সমাধান করে দিলাম। আগের দুটো ভিডিওর মাধ্যমে আমি সুবীর দাসের শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে 25টা করে দুটো ভিডিওতে 50টা অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখা থাকে তাহলে সেই ভিডিওটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন রয়েছে। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমি ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে সেগুলো পৌঁছে যায় তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো আশা করি ভালো আছো এবং ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।